হাজবেন্ড বলছিল সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কালা ভুনা খাবে। তাই ভাবলাম খুব শর্টকাটভাবে আমি এই মাংসটা রান্না করে ফেলি। চলেন তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। এটা কিন্তু রুটি বলেন, পরোটা, নান কিংবা ভাতের সাথেও খাওয়া যাবে। আর আমি সার্ভ করেছিলাম রুটির সাথে, রুটি পরোটার সাথে। তবে আমি রুটি দিয়েই খাওয়া হচ্ছে আর কি, আমি রুটি দিয়েই খাচ্ছিলাম। যাই হোক, খুবই মজার হয়েছে আর খুবই সহজভাবে করেছি। হঠাৎ করে যদি কেউ বলে যে এভাবে খাবো, তাহলে কিন্তু আপনারা ওই শর্টকাটভাবে এই রান্নাটা করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নেই আসলে। আর রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল, সফট হয়েছে, একদম সফট, দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি। প্রথমে তো আমি হাড়সহ মাংসগুলা কেটে ধুয়ে নিয়েছি, একটা পাতিলে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ দিলাম, তারপর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। যেহেতু হঠাৎ করে রান্না করতেছি, আমি যেটুকু ছিল সেই মাংসটা দিয়ে কিন্তু করে ফেললাম। মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এটা ফ্রোজেন করা ছিল, ওখান থেকে বের করে দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দিয়েছি আর গরম মশলা দিলাম, জিরা গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো সব কিছু দিয়ে নিলাম আর কি। সয়াবিন তেল দিয়েছি, পরিমাণে খুবই কম, যেহেতু এখানে চর্বি সব কিছু আছে। আর লং এলাচি, দারচিনি এগুলো 2 টুকরা করে দিলাম। এখন আমি হাতে মেখে দিব এটা, যেহেতু এটা একটু আইস হয়ে আছে, ধুয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। ওখান থেকে হঠাৎ করেই বের করে হচ্ছে রান্নাটা করছি। এখন আমি মশলাটা জাস্ট এভাবে একটু মেখে টেকে দিচ্ছিলাম। কোনো সমস্যা নেই, এটা চুলা জ্বালিয়ে দিলে আস্তে আস্তে হচ্ছে আইসটা ছুটে যাবে। এইভাবে করে আমি বেশ কিছু সময় লো হিটে রান্না করব এটা। আর এখানে খুব একটা পানি দিতে হবে না, যদি প্রয়োজন হয় 1 কাপ 2 কাপ দিতে পারেন, অথবা পানি তো এখান থেকে বের হবেই। দেখেন 40 মিনিট পর আমি এসে কিন্তু মোটামুটি মাংসটা দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে লো হিটে কিন্তু এই মাংসটা আস্তে আস্তে করে কালো ভুনা হয়ে যাবে। পরে দিয়ে আপনারা একটু বাগার দিয়ে নেবেন। আমি এভাবে করেই কিন্তু এটা পুরোটা কালো ভুনা করে ফেলব, যতটুকু আমার প্রয়োজন। আপনারা অনেক বেশি কালো করতে চাইলে বেশি সময় রাখবেন লো হিটে। তারপর হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ রসুন, একটু 5 ফোড়ন দিয়ে এটা বাগার দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে সহজে অল্প সময়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা এখন আমি সার্ভ করে নিব, মোটামুটি কালো হয়ে গিয়েছে। আরও কিছু সময় রাখলে আরও কালো হয়ে যাবে। আমার এটা কিন্তু সফট হয়ে গিয়েছে, আমার পছন্দ মতো রান্না হয়েছে। এখন আমি এটা তুলে সার্ভ করছি রুটির সাথে। আপনারা চাইলে রুটি পরোটা কিংবা নান রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। যেহেতু এখন কোরবানির সময়, আসলে সবাই একটু খেতে চায় এভাবে। একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম। তেলে দেওয়া, ঝামেলা করা, এটা সেটা কোনো কিছুই করতে হবে না, বাগারও দিতে হবে না। আপনারা চাইলে এইভাবেই লো হিটে এই মাংসটা আরও কালো করে নিতে পারবেন। আমার কাছে গরুর মাংসে অতিরিক্ত তেল দেওয়া একটু পছন্দ না, কারণ গরুর মাংসে এমনিতেই তেল থাকে আসলে, যার কারণে হচ্ছে আমি এইভাবেই করেছি। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে।